যান্ত্রিক ত্রুটির কারণে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩টি ইউনিট পুরোপুরি বন্ধ রয়েছে। এতে লোডশেডিং এবং লো ভোল্টেজের কবলে পড়েছে দিনাজপুর অঞ্চলের মানুষ। প্রভাব পড়েছে শিল্প কলকারখানায়। বিস্তারিত জানাতে সদর উপজেলার গোপালগঞ্জ চাল কল মিল এলাকায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছে তার কাছে। যান্ত্রিক ত্রুটির কারণে বড় পুকুরিয়া কয়লা খনির ৩টি ইউনিটই কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদনও কিন্তু আর হচ্ছে না। এই বিদ্যুৎ উৎপাদন না হওয়ার কারণে এই অঞ্চলে কিন্তু আপনার লোডশেডিং এর যে মাত্রা বা লো ভোল্টেজ সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। বিশেষ করে আপনি বলবেন যে দিনাজপুর অঞ্চলটি হচ্ছে আপনার রাইস মিল এবং আপনার ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ওয়ার্কশপের জায়গা। এখানে আমরা দেখছি যে এই লোডশেডিং লো ভোল্টেজের কারণে আপনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা এবং শিল্প কলকারখানার যারা রয়েছে তারা যেটা জানিয়েছেন, যেহেতু দিনাজপুরের যে বেশিরভাগই আপনার শিল্প কলকারখানা পল্লী বিদ্যুতের আওতায় রয়েছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছেন, এইমাত্র তারা বলেছেন যে সারা দিনাজপুরে তাদের চাহিদা ১২০ মেগাওয়াট, কিন্তু তারা সরবরাহ পাচ্ছেন 65 থেকে 70 মেগাওয়াট। এই 65 এবং 70 মেগাওয়াট পাওয়ার কারণে তারা কিন্তু আপনার রেশনিং পদ্ধতিতে বিভিন্ন জায়গায় লোডশেডিংটা দিচ্ছেন এবং মিল এলাকায় তারা বলছেন যে প্রতিদিন তাদের 5 থেকে 6 ঘন্টা তারা লোডশেডিং এর কবলে পড়ছেন। এই কারণে মিলের যে উৎপাদন, বিশেষ করে দিনাজপুরে প্রায় অটো রাইস মিল রয়েছে 188টি এবং 1200 রয়েছে আপনার হাস্কিল মিল। তারা যেটা বলছেন যে উৎপাদন ব্যাহত হচ্ছে, পাশাপাশি যারা শ্রমিক রয়েছেন তারাও কিন্তু আপনার অবসর সময় কাটাচ্ছেন। এই কারণে আপনার তারা বলছেন যে বিদ্যুতের যে সমস্যা, সেই সমস্যাটা অনেকে বলছেন যে খুব দ্রুত সমাধানের জন্য তারা বলেছেন। এবং আরেকটি বিষয় যারা যেটা বলছেন যে আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে যেহেতু আপনার 1 নম্বর এবং 3 নম্বর ইউনিটটি আপনার উৎপাদন বন্ধ রয়েছে, মেরামতের কাজ চলছে এবং 1 নম্বর যেটি 125 মেগাওয়াট সম্পূর্ণ সেই তাপ বিদ্যুৎ কেন্দ্রের সেই ইউনিটটি পুনরায় চালুর জন্য তারা সব রকম ব্যবস্থা করছেন। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।